মরণের কথা শুনতে যায় তৎকালীন জামানায় বাংলার যুবকেরা শোনো, রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে একজন যুবক আসলেন, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমারে তওবা করায়া দেন, কারণ আমাকে আল্লাহ যেন মাফ করে দেয়, আমার আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক, তুমি তওবা করো, অনুশোচনা করো, তওবা করো, তওবাকারীর গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। যুবক কান্দার বলে, নবী গো, এই পৃথিবীর মধ্যে আমি এত বড় পাপী, পৃথিবীর মধ্যে এত বড় পাপী, আমার গুনাহ মনে হয় আমার আল্লাহ মাফ করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, যুবক রে, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে, তুমি তওবা করো, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। যুবক বলেন, নবী গো, আমার পাপের কথা শুনলে আমারে হয়তো তওবা করার কথা বলতেন না, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক, তুমি কি অপরাধ করেছো গো? যুবক বলে, মায়ের নবী গো, আপনি জানতেন মক্কা মদিনায় মানুষের কবর থেকে কাপনের কাপড় হারায় যেত। জোরে বল আল্লাহু আকবার। যুবক বন্ধুরা অনেক এসেছেন, এই জন্য যুবকদের একটু ওয়াজ করে আসি, তারপরে আবার কবর আসরের দিকে আমি যাই না মুসলমান। যুবক বলে, নবী গো, এই মক্কা মদিনায় যত কাপনের কাপড় চুরি হতো নবী গো, এই কাপনের কাপড়গুলো আমি চুরি করতাম। আল্লাহর নবী চোখের পানি ফেলে দিয়া বলে, যুবক রে, দুনিয়ায় কি আর কোন কর্ম পাও নাই? পৃথিবী থেকে বিদায়ের পরে 3 টুকরা কাপড় সঙ্গে লয়া যায়, একমাত্র কবরে 3 টুকরা কাপড় লয়া যায় রে যুবক। তুমি সেই 3 টুকরা কাপড় তুমি ছিনিয়ে নাও। তুমি এত বড় নিষ্ঠুর, এত বড় অন্যায় করেছো জগতের মধ্যে যুবক গো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড্ড ভুল হয়ে গেছে নবী গো। এই মক্কা মদিনার বুকে যত কাপনের কাপড় চুরি হতো কবর করিয়া, এই কাপনের কাপড়গুলো আমি যুবক চুরি করতাম। জোরে জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, যুবক রে, তুমি তওবা করো, তওবা করো, তওবাকারীকে আল্লাহ মাফ করে দেন, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যুবক কান্দার বলে, নবী গো, আমার মন বলে আমি যুবক জীবনে ক্ষমা পাবো না, আমি যুবক রে, আমার আল্লাহ মাফ করবে না। নবী গো, জীবনে মনে হয় আমারে মাফ করবে না, আমি পাপী, আমি গুনাহগার, আমি অপরাধী, আমার গুনাহ আল্লাহ মাফ করবে না। যুবক আল্লাহর নবী ডাকতে বলে, যুবক রে, তুমি তওবা করো, তওবা করো। বলো, নবী গো, আমি তওবা করলেও আমার আল্লাহ আমার গুনাহ মাফ করবে না, আমার মতো পাপীরে ক্ষমা করবে না। আমার মতো পাপী এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ আছে আমি জানি না। আমার নবী কয়, যুবকরা আর কান্দিস না, না কান্দিয়া মৌলার কাছে দরখাস্ত কর, আমার আল্লাহ তোরে মাফ করে দিবে। জোরে বলো আল্লাহু আকবার। আমি পাপী অপরাধী, মৌলা তোমার দয়া চাই, বলে না আমি
এরে তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই বলেন। আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া। এ দুনিয়ার মুসলমান যুবক বলে, নবী গো, অনেকদিন যাবত মক্কা মদিনায় কোন মানুষের মৃত্যু হয় না, আমারও ব্যবসা ভালো হয় না। 1 মাস যাবত মক্কা মদিনায় কোন মানুষ মরে না। আমি যুবক, কাপড়ের কাপড় চুরি করতে পারি না। নবী গো, হঠাৎ শুনতে পায় মহল্লার এক সুন্দরী মারা গেছে। এই মহল্লার মধ্যে এক ধনীর দুলালি মারা গেছে। নবী গো, শুনিয়ে আমি গেলাম, সেখানে গেলাম, তার জানাজায় শরীক হলাম, তার কাপনে শরীক হলাম। তার মৃত্যু যখন তার লাশ দাফন করলো, দাফনে আমি শরীক হলাম। অপেক্ষা আছে কখন রাত হবে, কখন কাপনের কাপড় চুরি করব। সব মানুষ যখন ঘুমায় গেল, রাত নির্জন হয়ে গেল। নবী গো, আমি আস্তে আস্তে গরস্থানে গেলাম। গরস্থানে যাইয়া মাটিগুলো সরায় ফেললাম। সরায় আমি উপরের থেকে সামিয়ানা সরাইয়া ওই কবরের ভিতরে ঢুকলাম। ঢুকে ওই মেয়েটার গায়ের কাপড়গুলো আমি খুলে নিলাম। ওই মেয়েটার 3 টুকরা কাপড়ের কাপড় আমি খুলে লইয়া যখন কবর থেকে উঠতেছিলাম, নবী গো, হঠাৎ আমার জন্য কে যেন ডাকতে বলে ভিতর থেকে, যুবক, সারা জীবন তুমি কাপড়ের কাপড় চুরি করছো, একবার তাকা দেখ, তার কবরে ঢুকছে বিশ্ব সুন্দরী। যুবক রাজকন্যায় কর, জিনা কর, জিনা কর, তোরে কেউ বাধা দিবে না, তোরে কেউ বারণ করবে না। আল্লাহর নবী গো, ওই যুবতীর মুখের দিকে যখন আমি তাকাইলাম, যখন আমি তার যুবতীর মুখের দিকে তাকাইলাম, সঙ্গে সঙ্গে নবী গো দেখতে পাইলাম ওই যুবতীর চেহারা রূপ জৈবন দেখে আমি পাগল হয়ে গেলাম। ভিতর থেকে কে যেন বলে, যুবক, জিনা কর, জিনা কর। সঙ্গে সঙ্গে আমি অন্যায় করা শুরু করলাম। নবী গো, জিনা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপরে আমি কবর থেকে ওঠার সময় যখন কাপনের কাপড় নিয়ে যখন উঠতেছিলাম গো, কে যেন চিৎকার মেরে ডাকতে বলে, যুবক, আজকে আমি দুনিয়া থেকে বিদায় লয়ে গেছি গো। তুমি আমার সাথে অন্যায় করলা, আমার সাথে তুমি অন্যায় করলা। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, তোমার একদিন দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমার আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। আজকে তুমি আমার সতীত্ব নষ্ট করলা, আমার সাথে তুমি জিনা ব্যভিচার করলা। আমি কবর থেকে তোমার বাধা দিতে পারলাম না, তোমাকে ঠেকাইতে পারলাম না। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমার আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী শুনে বলে, যুবক রে, তুমি দূর হয়ে যাও, আমার কদম থেকে দূর হয়ে যাও। 1 মিনিট আর কদমের মধ্যে তোমার জায়গা নয়। বলে, নবী গো, আপনার কদম থেকে আমি কই যাব?
যাওয়ার জায়গা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সেদিন থেকে বাড়িতে খানা খাইতে পারি না, ঘুমাইতে পারি না। আমি তারপরে একটা রাত আমি ঘুমাতে পারি না। শুধু কে যেন চিৎকার মেরে বলে, যুবক রে আয় আয়, আল্লাহর আদালতে তোর নামে মামলা দিয়েছি, আমার আল্লাহ তোরে কোনোদিন মাফ করবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী, মওলা তোমার দয়া। এর তুমি যদি না করো দয়া, আল্লাহ তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া। ওই আমি সংসারের মায়ায় পড়িয়া, কত অপরাধ করছি গো মওলা, নিজেও জানি না। আমি কোন দিন জল পর্বতরা, আমি কোন দিন জড়ি পর্বতরা, হিসাব দিতে পারব না। আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী অপরাধী, মওলা তোমার। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম, নবী বলে, যুবকরা তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও। যুবক কাঁদতে কাঁদতে জঙ্গলায় চলে গেল। একদিন নয়, দুটি দিন নয়, 40টা দিন যুবক খানা খায় না, ঘুমায় না, শুধু মাটির মধ্যে গোড়ায় আর চোখের পানি ছেড়ে কান্দে, মালিক আমি অপরাধী না, আমারে তুমি মাফ করে দাও, আমি বড় অপরাধী, তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহ। ইন্তেকালের পরে ওই কবরটা হবে বড় ভীষণ দুঃখিনীময় আল্লাহ। ওই কবরের আযাব আমি সহ্য করতে পারবো না, তুমি আমারে ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও। যুবক চোখের পানি ছেড়ে কাঁদতে, একদিন নয়, দুদিন নয়, 40টা দিন কাঁদতে কাঁদতে চোখ দিয়া পানি পড়িয়া গা হয়ে গেল। যুবকের কঙ্কাল হয়ে গেলেন দেহখানা শুকাইয়া। যুবক কান্দার বলে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও আমার আল্লাহ। এর ইলহামের মাধ্যমে যুবক শুনতে পায়, যুবকরা আর কান্দিস না, তোর চোখের পানি জমিনের মধ্যে পড়িয়া, এই জমিনের বড় মায়া লাগছে রে যুবক, তোরে আল্লাহ মাফ করে দিছে, আর কান্দিস না। তোর চোখের পানি পড়িয়া তোর মুখের মধ্যে ঘা হয়ে গেছে, বুকের মধ্যে ঘা হয়ে গেছে, শুধু কবরের ভয়, মরণের ভয়।
আল্লাহ তোরে মাফ করে দিছে, যা রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে যা। এরে আমার নবী যেন তোরে তওবা করায়া দেয়। এবার নবীর কদমের মধ্যে চলে আসলেন। নবী বলে, যুবক রে, তুমি আবার কেন আমার কদমের মধ্যে আইছো? নবী বলার সঙ্গে সঙ্গে যুবক বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আপনার কদম থেকে আমার বিতাড়িত করে দেন, যদি আপনার কদম থেকে আমার দূরে সরাইয়া দেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর আদালতে আমি আল্লাহর কাছে ধরা পড়ে যাব। আমার যাওয়ার জায়গা নাই, বলার জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আমার নবী তাকায় দেখে যুবকের গায়ে মুখের গোশতগুলো খসে খসে পড়তেছে। যুবকের চোখের পানি পড়িয়া বুকের গোশতগুলো খসে খসে পড়েছে, গায়ের গোশতগুলো খসে খসে পড়েছে। আরে জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো, নবী। ওই যুবকের কান্না জমিন সইতে পারে না, ওই যুবকের কান্না আসমান সহ্য করতে পারে নাই। আপনি ওরে মাফ করে দেন, আমার মাওলা মাফ করে দিছে। আরে যুবক বন্ধুরা, আমার নবী যে তওবা করায়া দিছে, আল্লাহ তারে মাফ করে দিছে। এ তো গেল নবীর জামানার মানুষের। বর্তমান জামানে আমার যুবক বাজারেরা জান্নাতের বাগানে আসছে। অত্যন্ত খুশি লাগছে আজকের ময়দানে যুবকদের দেখিয়া। যে দেশে মুসলমান ঢাকা মর্গে জিনা হয়, এর মক্কা মদিনায় কবরে জিনা হয়েছিল শুনেছি রে মুসলমান। এখন বাংলাদেশে ঢাকা মেডিকেলে হাসপাতালে জিনা হয়। এখন বর্তমান মুসলমান চট্টগ্রাম মেডিকেল কলেজ, বাদান মেডিকেল হাসপাতালে মর্গের মধ্যে জিনা হয়। এখন আমরা বাংলাদেশে 90% মুসলমান থাকতে বাংলার জমিনে আমাদের মা বোনদের মৃত্যুর পরে যাদের সঙ্গে ইজ্জতের হানি হয়, এই দেশের গজবের দিয়া শেষ করে দিত আমার আল্লাহ। আল্লাহর অসংখ্য আল্লাহর ওলিরা থাকার কারণে হয়তো আমার আল্লাহ দয়া করেছে। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা, বাবা নাই। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। কখন কে চলে যাব কেউ বলতে পারি না। আমার আল্লাহ, তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও গো আল্লাহ। এই মরণ পৃথিবীর মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। আল্লাহ, ওই মরণের আগে আমাদের ঈমানটাকে তাজা করে দিও। জোরে বলেন আমিন। আমি যে কথা বলতেছিলাম, পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল নেই, যার সিরিয়াল মুসলমান। আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। এই পৃথিবী থেকে কখন বিদায় নিয়ে যাব, থাকার জায়গা না, থাকবো না, থাকাও